ওকে, তো আজকে যে সমস্যা নিয়ে কথা বলবো, এই সমস্যার পেশেন্ট আমি নিজেও। সেটা হচ্ছে কি, কালকে পড়বো, কালকে থেকে একটা কাজ ভালো করে করব, কালকে থেকে একদম ফাটাই ফেলবো সবকিছু করে। সেটা তোমার এডুকেশনাল লাইফে হোক, তোমার প্রফেশনাল লাইফে হোক, যে কোনো কাজেই হোক, তোমার একটা সমস্যা যে কালকে থেকে করব, আজকে থেকে না, কালকে থেকে করব। এই জিনিসটাকে ইংলিশে একটা সুন্দর টার্মে তারা ব্যাখ্যা করে, এটার নাম হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এই যে আমি রঙিন করে লিখে রাখছি, প্রোক্রাস্টিনেশন। তো প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ প্রোক্রাস্টিনেশন? প্রোক্রাস্টিনেশনের বাংলা হচ্ছে দীর্ঘসূত্রিতা করা। একটা কাজ তোমাকে করতেই হবে, কিন্তু তুমি সেটা করবে না। ধরো আজকে তুমি বসে আছো, তোমার 2 দিন পর একটা কাজ, ঠিক আছে, তোমার এখন কি দরকার? তোমার প্রিপারেশন নেওয়া দরকার। তোমার মনে হলো না আজকে আর কিছু করবো না, কালকে দেখা যাবে। কালকে মনে হবে যে আরো একদিন আছে, কালকেও কিছু না করি, এর পরের দিন করি। ঠিক আছে, এই সেম জিনিসটা আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়। এই জন্য এটা একটা মহামারী রোগ। আমার নিজের ক্ষেত্রেও হয়, আমি শিওর এটা তোমার ক্ষেত্রেও হয়। চলো আজকে ব্যাখ্যা করি যে এটা আমরা কিভাবে দূর করতে পারি, এবং এই দূর করা জিনিসটা সবাই মেনটেন করার চেষ্টা করব, আমি নিজেও এবং তুমিও। ওকে, তো প্রথমে এই কালকে পড়বো, কালকে পড়বো, কালকে পড়বো, বা কালকে ওই কাজটা করব, এটার পিছনের মেইন কজটা কি? মেইন কজটা হচ্ছে এই জায়গায় আমাদের সব থেকে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের মোটিভেশনের সব থেকে বেশি অভাব। তুমি চিন্তা করো, তুমি বসে আছো এই জায়গায়, তুমি বসে আছো, আরে আমার ভালো লাগতেছে না, কালকে তোমার পরীক্ষা বা পরশুদিন তোমার পরীক্ষা, আজকে তোমার ভালো লাগছে না, ধর আজকে মোবাইলে একটু ফেসবুক স্ক্রল করি, একটু ইউটিউবে একটা ভিডিও দেখে নেই। তাহলে কি হয়? ইউটিউবে ভিডিও দেখলে তুমি ধারণা করছো যে 2 মিনিটে তোমার ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু সেই 2 মিনিট শেষ হয় না। এই 2 মিনিট শেষ হয় হচ্ছে 20 ঘন্টা দিকে। তুমি একটার পর একটা স্ক্রল করতে আসো, স্ক্রল করতে আসো। কেন? কারণ ওই জায়গায় সস্তা ডোপামিন পাওয়া যাচ্ছে। সস্তা ডোপামিন, ডোপামিন কি হয়? তোমাকে আনন্দ দেয়। একটার পর একটা ভিডিও দেখো, নতুন নতুন কন্টেন্ট দেখো, তোমার মাথা থেকে ডোপামিন ডোপামিন আর ডোপামিন বের হয়, তোমার খুবই ভালো লাগে। ঠিক আছে, কিন্তু এই কাজটা করতে গিয়ে লসটা তোমার কোথায় হয়? তোমার যে পরশুদিন পরীক্ষা, ওই পরীক্ষায় তুমি খারাপ করো। পরশুদিন তোমার একটা কাজ, ওই কাজ তোমার ভালো মতো হয় না। সেম জিনিসটা তোমার সাথে যেমন হয়, আমার সাথেও হয়, সবার সাথেই হয়। বাট কারো কারো ক্ষেত্রে জিনিসটা খুব বেশি হয়, যে নিজের কাজ বাদ দিয়ে একটার পর একটা ফেসবুকে স্ক্রল করতেছে সস্তার ডোপামিনের পিছনে, যেটা তোমাকে আলটিমেটলি কোনো বেনিফিট দিচ্ছে না। ওকে, কোনো বেনিফিট দিচ্ছে না, তোমার টাইমটাকে কিল করতেছে। এখন তুমি চিন্তা করো, ছাত্র জীবনে তোমাদের স্টুডেন্টস লাইফে, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে ভিডিও বানাচ্ছি, তোমাদের লাইফে বা যারা প্রফেশনাল লাইফে আছে তাদের ক্ষেত্রে, তুমি যখন একটা কাজে প্রোক্রাস্টিনেশন করবা, যেটা তোমাকে করতে হবেই, যেটা তোমাকে করতে হবেই, সেই কাজে তুমি যখন প্রোক্রাস্টিনেশন করবা, তখন তুমি দেখবা তোমার পড়াশোনার লাইফে তুমি পিছিয়ে যাচ্ছ। কারণ তোমাকে ফিউচারে হচ্ছে অনেকগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হবে, অনেক পাবলিক পরীক্ষা দিতে হবে। তুমি দেখবা যে তোমার সেখানে পরীক্ষা খারাপ হচ্ছে। তোমার একাডেমিক লাইফে যে কোনো একটা পরীক্ষা তোমাকে দিতে হবে, তুমি দেখবা যে সেই জায়গায় তোমার খারাপ হচ্ছে। ঠিক আছে, তুমি কম্পিটিশনে তুমি পিছায় পড়তেছো। প্রফেশনাল লাইফে খারাপ হবে যে তোমার চাকরি চলে যাবে, তুমি একটা কাজ ঠিক মতো করতে পারতেছো না, তো তোমার চাকরি চলে যাবে। তো একটা এমন একটা জিনিস হচ্ছে এই আজকে করবো নাকি কালকে করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা থেকে আমরা পরিত্রাণ পাবো কিভাবে? তো এই জিনিস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রথমে তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কারণ অনুসন্ধান করা। কারণ অনুসন্ধান করা যে আমি কেন প্রোক্রাস্টিনেশন করতেছি। কারণ কি, তুমি চিন্তা করো, তুমি ফেসবুক চালানোর সময় তুমি কিন্তু কখনো ওয়েট করো না। ফেসবুক চালানোর সময় তুমি রুমে আসলা, বাইরে থেকে আসলে আসে মোবাইলটা নিয়ে একটার পর স্ক্রল করতে আসো, তুমি খুবই বিজি। তুমি কিন্তু এই জায়গায় তোমার বিন্দুমাত্র কোনো অলসতা নাই। বাট যখনই মনে হয় যে আরে ওখানে তো আমার জৈব রসায়নের 2টা বিক্রিয়া পড়ার বাকি ছিল, তখনই তোমার হ্যাঁ না, আজকে রাতে আর শক্তি না, আজকে এনার্জি নাই। স্ক্রল কিন্তু করতেই আসো, স্ক্রল করার শক্তি আছে কিন্তু ওইটা পড়ার শক্তি নাই। এখানেই আসে আমার হচ্ছে আলটিমেটলি কজ বা হচ্ছে কারণ, কেন তোমার প্রোক্রাস্টিনেশন হচ্ছে। কারণ তোমার ওই জায়গায় মোটিভেশন তুমি পাচ্ছ না, ওই জায়গায় তুমি পারফেক্টলি মোটিভেশন পাচ্ছ না, একটা কাজ করার মোটিভেশন পাচ্ছ না। তো একটা কাজ করার মোটিভেশন না পাইলে এটার সলিউশনটা কি? এর সলিউশন হচ্ছে পজিটিভ সলিউশনের থেকে নেগেটিভ সলিউশনটা বেশি কাজে দেয়। যেমন তোমাকে যদি আমি বলি তুমি ভালো করে পড়ো, তাহলে তুমি ভালো জায়গায় চান্স পাবে, ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, এটা বললে তোমার মাঝখানে যতটুকু ইম্প্যাক্ট পড়বে, এর থেকে খারাপ ইম্প্যাক্ট পড়বে তুমি যদি চান্স না পাও, তাহলে তুমি ভালো জায়গায় পড়তে পারবে না, তোমাকে পরে ব্যবসা বাণিজ্য করতে হবে। তাহলে পড়াশোনা, হায়ার এডুকেশনে তোমার আর কোনো গোল না, তোমার কোনো সাকসেস নাই।
তখন তোমার মাথায় হিট করবে, আরে আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার সবাই সবাই তো ভালো জায়গায় পড়াশোনা করবে, আমি চান্স না পাইলে তো আমার ব্যবসা বাণিজ্য করতো। ব্যবসা বাণিজ্য করা ভালো, অবশ্যই ভালো, ঠিক আছে। আমি জাস্ট বলতেছি, জাস্ট একটা অ্যাজ এন এক্সাম্পল, ঠিক আছে। তুমি আর হায়ার এডুকেশনে তুমি আর কন্টিনিউ করতে পারবে না, তোমাকে যে কোনো তোমার বা তোমার পছন্দের কোনো সাবজেক্ট তুমি পাবে না। ধরো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, বুয়েটে তোমার টার্গেট হচ্ছে সিএসসি, তোমার টার্গেট হচ্ছে সিএসসি, তুমি প্রোক্রাস্টিনেশন করতে করতে একদিন একদিন পিছিয়ে যেতে যেতে তুমি পেয়ে গেলা ধরো লাস্টে দেখে একটা সাবজেক্ট যেটা তোমার পড়ার কোনো ইচ্ছা নাই। তো তোমার ইচ্ছা মতো তুমি জিনিস পাচ্ছ না, তোমার ইচ্ছা হচ্ছে ডিএমসি তে পড়বো, তুমি চান্স পেয়ে গেলে রাঙ্গামাটি মেডিকেলে, বা তুমি চান্সই পাইলে না। তো এই জিনিসটা হয় যখন আমরা একটা কাজকে মানে যে টাইমে যেটা করা দরকার, অ্যাডমিশনের টাইমে অ্যাডমিশনে পড়া দরকার, তুমি অ্যাডমিশনের টাইমে গিয়ে একাডেমিক পড়াশোনা করতেছো, তোমার পরীক্ষার ম্যাথ, তুমি পড়তেছো ফিজিক্স। তো এই জিনিসটাই হয়, আমরা যখন একটা কাজকে হচ্ছে মানে গুরুত্ব না দিয়ে আমরা কালক্ষেপণ করতে থাকি, কালক্ষেপণ করতে থাকি। এই জন্য তুমি এরপরে পড়তে যখন বসবা, তখন তুমি মাথায় একটা জিনিস চিন্তা করবা, তোমার সামনে টেস্ট পরীক্ষা, তুমি এখন পড়াশোনা না করলে তুমি টেস্ট পরীক্ষায় ফেল করবা, তখন তোমার এইচএসসি পরীক্ষা দিতেও পেন হয়ে যাবে। এটা সবসময় চিন্তা করবা, তুমি সবসময় চিন্তা করবা যে এই জিনিসটা না করলে কি হতে পারে। তুমি চিন্তা করো একটা কাজ করতেছো, তো এই কাজটা ভালো মতো না করলে তুমি চাকরি থেকে তোমাকে বের করে দিবে, তখন তুমি বেকার থাকবা। তো এটা যখন তুমি চিন্তা করবা যে আমি এই কাজটা যদি আজকে না করি, তাহলে এটার কি বাজে ইম্প্যাক্ট পড়তে পারে তোমার লাইফে। তো বাজে ইম্প্যাক্ট যখন তুমি চিন্তা করবা, তখন তুমি দেখবা যে ভালো কিছু করতে পারবা। আর পড়াশোনার ক্ষেত্রে মোটিভেশনটা কি, ধরো তুমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসছো, বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বা নিম্নবিত্ত পরিবার থেকে আসতেছো, যেখানে তোমার পড়াশোনাটাই তোমার লাইফের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সম্বল। তুমি এইটা উপর ফোকাস করে করে ভবিষ্যতে কোনো ভালো কেরিয়ারে গেলে, ভালো কোনো চাকরি বাকরি করলে তোমার নিজের ফ্যামিলির জন্য তুমি ভালো কিছু করতে পারবা, নিজের বাবা মার জন্য ভালো কিছু করতে পারবা, নিজের জন্য কিছু করতে পারবা, সমাজে তোমার একটা পজিশন থাকবে, তোমার একটা অবস্থা থাকবে। বাট তুমি যদি এই জিনিসটা করতে না পারো, তার মানে কি তুমি তোমার ফ্যামিলি বা তোমার নিজের অবস্থা এখনই খারাপ, তুমি যদি আরো টাইম নষ্ট করো, আরো কালক্ষেপণ করো, সারাদিন ফেসবুকিং, ইউটিউবিং, এসব আজে বাজে জিনিস করো, তুমি দেখো যে আরো পিছনে চলে যাচ্ছ, আরো পিছনে চলে যাচ্ছ। তো এই ভয়টা যে আমি প্রতিনিয়ত ফল করতেছি, আমি প্রতিনিয়ত পিছনের দিকে ফল করতেছি, এই ভয়টাই তোমাকে হচ্ছে প্রোক্রাস্টিনেশনের থেকে তোমাকে বাঁচাবে। তোমার কালকে পড়তে বসবো, কালকে পড়তে চিন্তা করো। আমি যখন আজকে রাতে একটা এক্সপেরিমেন্ট করবা, তোমার খাতায় একটা খাতা নিবা, খাতায় একটা পেজের ভিতরে লিখবা, তো একটা পেজে লেখার পর তুমি স্টপ করে ঘুমাবা, সকালে উঠে দেখো তো একটা কালি বেশি পড়ে কিনা, একটা কালিও বেশি পড়বে না। আমার কাছে মাঝে মাঝে আমার জীবনে মনে হইতো যে আজকে রাতে যদি আমি ঘুমাই, তাহলে কালকে সকালে মনে হয় আমার লাইফের সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, আজকে ধরো আমার পরীক্ষার টাইমে আমার মনে হইতো যে এই পেজ পর্যন্ত পড়ে যায়, তাহলে সকালে উঠে মনে হবে যেন বাকি সব পেজই পড়া হয়ে গেছে। কিন্তু সব থেকে আয়রনি হচ্ছে যে আমি যেই পেজের যেই লাইনের যে ওয়ার্ডটাতে আমি হচ্ছে শেষ করছিলাম, সকালে উঠে আমাকে সেই জায়গাতে শুরু করতে হয়। তাহলে আমি কেন আজকে 2 ঘন্টা বা 3 ঘন্টা একটু বেশি পড়লাম না? আমি কেন আলসামি করলাম যে জিনিসের জন্য আমার কালকে আবার প্যারা নিতে হচ্ছে? তো তোমার অনেকের দেখা যায় যে একেবারে লাস্ট মোমেন্টে এসে পরীক্ষার আগে পড়তে 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 পড়ে পরীক্ষা হলে ঢুকো, যেটা আমার ক্ষেত্রে মাঝে মাঝে হয়। বাট এই জিনিসটা তুমি যদি আগে করো, আগে দেখা যায় 2 দিন পরে পরীক্ষা, তুমি একদিন ধরে শুধু চিলই করতেছো, চিল, স্ক্রলিং স্ক্রলিং স্ক্রলিং। তো এই টাইমটা কাজে লাগাও, পরীক্ষার আগে তোমার প্রেশার কমে যাবে। ঠিক আছে, অনেকে শেষ করতেই পারে না, পরীক্ষা খারাপ হয়ে যায়। তো নেক্সট টাইম তুমি অবশ্যই নিজেকে নেগেটিভ কাউন্সেলিং করবা, যে আমি যদি পড়াশোনা না করি আমার কি কি বাজে ইম্প্যাক্ট পড়তে পারে, আমি যদি আমার কাজ ঠিক মতো না পড়ি তাহলে আমার কি কি খারাপ জিনিস হতে পারে। তো এই জিনিসটাকে আমি চাই কি চাই না? যদি না চাই, তাহলে আজকে থেকে প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান, প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান, এবং এটা তুমি কখনোই ফিরে পাবে না। তুমি আমাকে বলো, তুমি কি 100 কোটি টাকা দেওয়া হলো তুমি আজকের দিনের আগের দিন গতকালে ব্যাক করতে পারবা? কখনোই সম্ভব না। একবার পরীক্ষা দিছো, অ্যাডমিশন পরীক্ষা দিছো, নেক্সট টাইম আবার দেওয়া সম্ভব না ওই পরীক্ষাটা, তাহলে তুমি সেকেন্ড টাইম ওগুলো বাদ। তো প্রত্যেকটা সুযোগ তোমার লাইফে একবার করে আসতেছে, তো এটার বেস্ট ইউটিলাইজ করো, প্রোক্রাস্টিনেশন দূর করো। কিভাবে দূর করবা? জাস্ট যখন মনে হবে যে কালকে থেকে শুরু করব, তখন তুমি নিজেকে এটা বোঝাবা যে এখানে একটা দাগ বেশি দিলে সেটা আজকেই বেশি হবে, আর একটা দাগ না দিলে কালকে আমার উপর এক্সট্রা বার্ডেন পড়বে, আর আমি যদি কালক্ষেপণ করতে থাকি আমার ফিউচার অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ওকে, তো এইটা সবসময় সবাই মাথায় রাখবা।